হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া এটা এখন ৭,৪০৭ ফিট উঁচুতে। এই হলো ঘুম রেলওয়ে স্টেশন। একটা ঐতিহ্যবাহী ব্যাপার আছে কিন্তু ব্রিটিশ আমলের, যখনই স্টেশনটাকে আমরা দেখি তখনই একটা ঐতিহ্যবাহী ফিলিংস আসে আমাদের মধ্যে। আর আমাদের ডান পাশে রয়েছে ঘুম রেলওয়ে মিউজিয়াম। এখানে রেলের অনেক পুরনো ইঞ্জিন সম্পর্কে জানা তথ্য দেওয়া আছে, সেটা এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব ঘুম রেলওয়ে মিউজিয়াম। এই হলো ঘুম মিউজিয়ামের গেট। আমরা এখন আছি ঘুম রেলওয়ে স্টেশনে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বোচ্চ স্টেশন। তবুও সামনে সিকিমে রেলপথ চালু হলে এই রেকর্ডটি হয়তো ভেঙে যাবে, কিন্তু বর্তমানে এটি ভারত এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এই ঘুম রেলওয়ে স্টেশনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। আর এই দার্জিলিং পুরোনো রেলওয়ে যেটি এই একটি চলে তো এনজিপি থেকে এই ঘুম স্টেশন হয়ে দার্জিলিং অবধি, আর একটি জয় রাইড চলে যেটি রোজ 6টি কি 7টি ট্রেন চলে। এই দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে ঘুম স্টেশনে আসে এবং মাঝখানে বাতাসিয়ালিতে কিছুক্ষণ স্টে করে ঘুম স্টেশন হয়ে আবার দার্জিলিং স্টেশনে ফিরে যায়। আর এই হলো সেই ঘুম রেলওয়ে স্টেশন। সামনেই রেলের একটি মিউজিয়াম আছে। আপনারা দার্জিলিং ঘুরতে আসলে শেয়ার কারে বা কোনো গাড়ি রিজার্ভ করে, খুব বেশি দেখুন না, দার্জিলিং রেল থেকে 4 কিলোমিটার হবে, আপনারা চলে আসতে পারে। বেশি বলতেও 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর এই মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এই হলো ঘুম স্টেশনটির মেন টিকিট কাউন্টার বলা যায়। এখানে ঘুম স্টেশনের আরও কিছু ডেসক্রিপশন রয়েছে। অল্টিটিউড 2258 মিটার, মানে 7,407 ফিট যদি করা হয় ফুটে। এখানে আপনার টিকিট কাউন্টার রয়েছে আর এটা স্টেশন ম্যানেজারের রুম। এই হলো ঘুম স্টেশন। সুন্দর একটি বসার জায়গা, প্ল্যাটফর্ম মতো। এখানে আপনি ট্রেনের ভাড়াগুলো দেখে নিতে পারেন একটু ক্রস করে। এখানে যে জয় রাইডটি চলে, দুটো চলে, একটা ডিজেল ইঞ্জিন একটা স্টিম ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের ভাড়াটা একটু বেশি, টাইমিংগুলো এখানে দেওয়া রয়েছে। আর এই কাউন্টার থেকে আপনি ডেলি টিকিট পেয়ে যাবেন। আর এই হলো সেই ঐতিহ্যবাহী ঘুম রেলওয়ে স্টেশন। আর স্টেশনের এপাশে আরেকটি জায়গা রয়েছে, এটি আপনি উপরগুলো দেখুন, একটা ব্রিটিশ আমলের ছোঁয়া রয়েছে কিন্তু এই স্টেশনে। হেরিটেজ এরিয়া অবশ্যই, যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে সম্ভবত 2000 সালে, আমার যতদূর মনে হয়। আমি ভুল হলে আপনারা বলবেন। আর এই হচ্ছে আরেকটি পার্ক, উল্টো দিকটা অ্যাকচুয়ালি এটা স্টেশনে। দেখুন কেমন একটা ঐতিহ্যবাহী আভিজাত্যে ছোঁয়া রয়েছে কিন্তু এখন। এত ব্রিটিশ আমলের স্টেশন হলেও প্রায় 150 বছরের কাছাকাছি এখন এই স্টেশনটি। এটি 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওদিকে চলে যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যার ওপারেই রয়েছে আপনার ঘুম মিউজিয়াম। রয়েছে সামনে দেখতে পাচ্ছেন। 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা ঘুম মিউজিয়ামে ঢুকতে পারেন। এই হলো আপনার ঘুম মিউজিয়াম। আমরা ঢুকছি না, যদিও মনে হয় এখন বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, 10টা থেকে 4টে অবধি খোলা, লাঞ্চ ব্রেক 1টা থেকে 2টো অবধি। আর এই হলো ঘুম মিউজিয়ামটি। এখানে একটি পুরনো আমলের টয় ট্রেন রাখা আছে। আমি একটু আগে বললাম না, এগুলি আগে টানা হতো মেনলি মাল বহন করার জন্য। সেই মাল বহন করে অনেকটা আমাদের ওদিককার ওই মালগাড়ির মতো বগিগুলো ছিল। আর এই হলো টোটাল ঘুম রেলওয়ে স্টেশনটি। ঐতিহ্যবাহী ঘুম স্টেশনে কিছুটা টাইম কাটানোর পর আমরা এগিয়ে গেলাম ওই 500 মিটার দূরে ঘুম মনেস্ট্রির দিকে। আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটেই এই ঘুম মনেস্ট্রি চলে আসলাম। এই হলো ঘুম মনেস্ট্রি। আমরা এখন এখানে ঢুকবো। ওই ঘুম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 400 মিটার ডিস্টেন্স। বেশ কালারফুল এই মনেস্ট্রিটা। বর্তমানে আমরা রয়েছি ঘুম মনেস্ট্রির মধ্যে। এই হলো ঘুম মনেস্ট্রি। উপর থেকে দেখছি আমরা, এবার নিচে যাব। এই নিচে চত্বরটা, চলো নিচে যাই। এই হলো ঘুম মনেস্ট্রি, বুদ্ধিস্টদের একটি মনেস্ট্রি। সামনে সিংহের মতো 2টি আইডল রয়েছে। আর এই হলো পুরো মনেস্ট্রিটা, আর এই মনেস্ট্রির চত্বর।
এভাবেই শেষ হলো আমাদের দ্বিতীয় দিনের এক্সপ্লোরেশন। আজ বিকালে নিয়ে আসবো দার্জিলিংয়ের কিছু লোকাল ফুড ট্রাই করার গল্প নিয়ে।